আছে আপনার সাথে নামাজ আদায় করতে যায় যুবক সন্তান, কিন্তু পথে মধ্যে মহিলা, খারাপ মহিলা তাকে প্রেম প্রস্তাব দিত। একদিন এই যে গত দিন সারা দিয়া তার বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু ঘরে ঢোকার পূর্বে আল্লাহর ভয়ে কলিজার মধ্যে নাড়া দেওয়ার কারণে জেনা না করে রাস্তায় সজ্ঞান হয়ে গেছে। আমরা বন্ধুরা বাড়ির মধ্যে নিয়ে এসেছিলাম জ্ঞানহারা অবস্থায়। দুপুর রাত্রিতে জ্ঞান ফিরেছিল, কিন্তু দ্বিতীয়বার আবার ইন্তেকাল করেছেন। দ্বিতীয়বার আবার অজ্ঞান হওয়ার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছেন। আমরা যুবকের লাশটা দাফন করে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন কবরের কিনারে দাঁড়াইছেন। আর সূরা আর রহমানের আয়াতটা মনে পড়ে গেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার কলিজায় আছে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবেন। খলিফাতুল মুসলিমিন যখন এই আয়াতটা কবরের কিনারে দাঁড়ায়া পড়তেছিল, কিতাবের মধ্যে লেখা হয় কবর থেকে যুবক যেন অ্যান্সার দিয়ে বলে দিয়েছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর আপনি শোনেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহর ভয়ের কারণে পতিতা নারীর গেট থেকে ফিরে এসেছি, তওবা করে মারা গিয়েছি। আমার আল্লাহ আমার কবরের মধ্যে এই মুহূর্তে দুইটা জান্নাতের সুখ দান করেছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। আর আপনার নবীর প্রতি ঈমান আনবে যারা কামিয়াব হবে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। কামিয়াব হবে তারা সম্পদের প্রতি মহাব্বত থাকার পরেও ওই সম্পদ আত্মীয় স্বজনকে দেবে যারা। এইবার তো সুবহানাল্লাহ তৈবে আমি জানি, কারণ টাকার শোক কলজার কাছে। টাকার শোক হুজুর এতক্ষণ আখেরাতের ওয়াজ করছেন মেনে গেছি, আল্লাহর ওয়াজ করছেন মেনে গেছি, ফেরেশতার ওয়াজ করছেন মেনে গেছি, কোরআনের ওয়াজ করছেন তাও মানছি, নবীর ওয়াজটা করছেন তাও মানা যায়, এবার টাকার ওয়াজ করেন মানে কথা কয় না, মানে যাই করেন টাকার বান্ডিল আমার পকেট থেকে বের হবে, এই কথা কি আমার না কা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকার মহাব্বত কার নাই সবার প্রতি, সবার কলিজার মধ্যে আমি আল্লাহ কিছু শাহওয়াত দিয়েছি, লোভ দিয়েছি, লালসা দিয়েছি। তার মধ্যে এক নাম্বার হলো কাঁচা টাকা। কিন্তু এই মহাব্বত থাকার পরেও আত্মীয় স্বজনকে টাকা দিবে যারা, কামিয়াব হয়ে যাবে তারা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এই টাকা ইতিমদের দিবে যারা, কামিয়াব হয়ে যাবে তারা। মিসকিন দরিদ্রদের দিবে যারা, কামিয়াব হয়ে যাবে তারা। ইবনাস সাবিল, এবং পথিক মুসাফিরদের এই টাকা হেল্পের জন্য দিবে যারা, কামিয়াব হয়ে যাবে তারা। ওয়াসাইলিন, তোমাদের কাছে যখন সায়েলকারী এসে চাইবে ফিরাইয়া না দিয়া তোমাদের অর্থের মধ্যে হাতের মধ্যে উঠাইয়া দিলে আমার আল্লাহ তোমাদেরকে কল্যাণকামী বানায়া দেবে। আর ভিক্ষুক এসে দাবি করে, আমি বলি দুপুরের টাইম তুমি দেখো না, আসলে নয়। ভিক্ষুক কষ্ট কইরা গরান মাইরা গাড়ি ভাড়া দিয়ে আপনার গ্রামে ভিক্ষা করতে আইসে, আপনার গেটে আইসা যখন নক দিয়েছে, আপনি কিন্তু খুব মেজাজটা গরম কইরা বলেন জহরের টাইম কি দেখো না,
ও জানে জহরের টাইম, কিন্তু এই টাইমে তো উনিও তো কাভার করতে পারছেন না। আল্লাহর কোরআন বলছে ওয়াসাইলু ফালা তানাহার, সাইলকারীকে ধমক দিও না, ধমক যদি দাও খবর আছে কবরে। বলেন খবর আছে, আবার বলেন খবর আছে। ওই খবর হওয়ার পরে কেউ আপনাকে তুলতে পারবে, বাঁচাতে পারবে? কেউ আপনার ব্যাকআপ দিতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফির রিকাব, এবং দাস মুক্তর জন্য যারা টাকা মানুষকে দিবে তারা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার ডাকতে বলেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, দুনিয়ার জমিনে নামাজ এবং নামাজ কায়েম করবে যারা, কল্যাণকামী হবে তারা। যাকাত আদায় করবে যারা, কল্যাণকামী হবে তারা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, এবং ওয়াদা দেওয়ার পরে ওয়াদা পালন করবে যারা, রক্ষা করবে যারা, আল্লাহর ভাষায় কামিয়াব হবে তারা। আমাদের মধ্যে ওয়াদা দিয়া ওয়াদার খেলাপ করার লোক আছে না নাই? এখানে বিয়ে করছেন, বউ বাইসে আছে, কার কার হাত দেখান তো, টান 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 টান। বউ বাইসে আছে কার? আপনার নাই? বিয়া করছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই বউ নাই? হ্যাঁ বউ আছে, আমারও আছে, ভুলে গেছি মনে হয়। এ ভাই একটু দেখান, বউ আছে, বউর মালিক আপনার নাই? এখন ঠিক আছে। এ মাই গেল ভাই, বউ আছে? তার দেখেন না কেন? এই যে হাত নামা কেন বললাম, কোন কথায় বললাম জানেন? ওয়াদা দিয়ে ওয়াদার বর খেলাপ। ওই যে বিয়ের দিন ওয়াদা দিছেন 2 লক্ষ টাকা কাবিন ধার্য করে মহারানা, নাকফুল বাবদ 1500 টাকা নগদ বুঝিয়ে দিয়ে, ওরে বড় লোকের বাচ্চা বিয়ে করবে গেছে রে। কথা কয় না রে, কথা কয় না। তোমার বিয়ে 3টা গরু জবাই হয়, তখন টাকা বের হয়। আর বোর কাছে মহারানা দিবের গেলে তুমি কত গরিব, উরি গরিব দেখো, বড়ি জয়া দেখো, বাটাম রেডি আছে। বর কাছে ওদা দিয়েছ, কার কাছে? ইমামের মুখ দিয়ে তুমি ওদা দিয়েছ 2 লক্ষ টাকা মহারানা ধার্য করে 1500 টাকা নগদ বুঝিয়ে দিয়া, বাদ বাকি টাকা দেওয়ার ওদা দিয়া বিয়া করলাম কবুল। তাহলে ওদা দিলেন কার কাছে? বোর কাছে। কার কাছে? এই মুসলমানে গোয়া শুনে করবো কি, যে নিজের বোর কাছে ওদা ঠিক রাখতে পারে না, ও নামাজ পড়ে করবেন কি কন আপনি? আজ পর্যন্ত মহারানা শোধ হয়েছে? আমরা তো ওই কায়দায় আছি, যখন মরে যাব আজরাইল আসবি, গ্যার গ্যারানি শুরু হয়েছে, হাত ধরে আমাকে রে বা। এখন ওই মহিলা কি মনে আর রাগ রাখতে পারবি কন তো? ওই কাদা দেখে উপায় আনতো না, উপায় আফসোস করে তুই ভালো হইরে মরো, আমি মাফ করে দিলে। ওই কায়দায় আছেন না? ওই কায়দা আছেন। আপনি পূর্ণ কামিয়াব হাসিল করতে পারেন নাই। নিজের স্ত্রীর কাছে ওদা দিয়ে যারা ওদা রাখতে পারে না, এর চাইতে ছোট লোক কি আর হতে পারে? মনে রাখবেন, মহারণা ধার্য করে যদি শোধ না করেন, প্রতিবার মিলনে জিনার গোনা হইতেছে। যারে ডকডাল পিটাইয়া গরু মাইরা সুন্দর করে বর সাইজে বর যাত্রী কোল দাঁড়িয়ে নিয়ে নাইছে আগে না বিয়া কইরা যদি প্রত্যেকবার মিলনে জিনার গোনা হয়, এর চাইতে কি কষ্ট আছে? তাহলে শোধ করতে হবে, পরিশোধ করতে হবে। আজ থেকে নিয়ত করেন, পরিশোধ করব ইনশাল্লাহ। বলেন, আবার বলেন। যৌতুক যারা নিয়েছেন তারা ফেরত দিবেন। কয় হুজুর এইবার তো সারছেন, টিয়াকা নিয়ে তো সব খায়া শেষ। ঠিক কিনা? হুজুর কিন্তু ওয়াজ করাতের মতো করে, যাইতেও কাটে আসতেও কাটে। আমাকে করাত মনে করতে পারেন, আমি ওই হুজুর, যাইতেও কাটি আসতেও কাটি। শোধ দেওয়ার দরকার, ফিরাইয়া দেওয়ার দরকার আছে না নাই? যার বাড়ি 3টা 3 তলা বিল্ডিং ওঠে,
যার বড় খোলা আছে, যার হাজার হাজার মন ধান আছে, এই মানুষটা কত বড় ফকিন্নি হলে ছেলে বেচে 10 লাখ টাকা নিতে পারে। ওর সে গাটার ফকিরই ভালো। ঠিক তো এখন আসতে কইবে নি, কারণ গাঁও বিলে যাইতেছে তে। ঠিক কালকে দেখেন না ওই যে বাইক বলবেন আমার আব্দুল সবুর ভাই না, কবেন এই বেয়া তাইলে হুজুর দাওয়াত দিবেন, কইছে কি আপনাকে ভালো হুজুর দাওয়াত দিবেন, খালি কানে ধরে মিটে ওয়াজ করবি। আমার ব্যাংকে মিটে ওয়াজ নাই, আগেই বলছি রোগ যে জায়গায় মলম আমি ঠিক ওই জায়গায় দেই। এত ওয়াজ শুনলেও বলো, না শুনলে তাহলে মোনাজাত দেই, দেব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন কামিয়াব হবে তারা, ওদা দিয়া ওদা রাখবে যারা, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কষ্টে পড়ে গেছো, হিমশিম খেয়ে গেছো, তুমি অভাবে পড়ে গেছো এবং যুদ্ধের ময়দানে পড়ে চলে গিয়েছ, এই 3টা জায়গায় ধৈর্য ধারণ করবে যারা, কামিয়াব হয়ে যাবে তারা। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে সেই ওয়াজ করতেছেন, পূর্বের আয়াতের ওয়াজ ডাক দিয়ে বলছেন বান্দা শোনো, আমি আল্লাহ যতগুলো পয়েন্ট বললাম রে, এই পয়েন্টগুলো মানবে যারা, তাদেরকে সত্যিকার অর্থে আমি আল্লাহ এদেরকেই মুত্তাকি ঘোষণা দিয়ে দিলাম। এদেরকে কি ঘোষণা দেওয়া হলো? এই পয়েন্টগুলো মানবে যারা, সত্যিকারে মুত্তাকি হবে তারা। আজকে যে আয়াতটা পড়লাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ যেই মুত্তাকিদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত বানাইছেন, এত সময় পর্যন্ত মুত্তাকির গুণ বর্ণনা করলাম। বলেন তো ভাইরা, মুত্তাকির গুণ অর্জন করে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতের কথা বলেন নাই, জান্নাতের সাথে একটা বিশেষ সংযোগ লাগাইয়া আল্লাহ তাআলা বলেন জান্নাতি ওয়া উয়ুন, আমি আল্লাহ প্রসাবন মিশ্রিত, নিয়ামত মিশ্রিত জান্নাতের ব্যবস্থাপনা রেখেছি। বান্দা বান্দিরে, যেই জান্নাতের মধ্যে গেলে বৃদ্ধ হবা না, যেই জান্নাতের মধ্যে গেলে চোখে কম দেখবা না, যেই জান্নাতের মধ্যে গেলে চুল পাকবে না, যেই জান্নাতের মধ্যে গেলে দাড়ি পাকবে না, যেই জান্নাতের মধ্যে গেলে চামড়া ঘষাবে না, যেই জান্নাতের মধ্যে গেলে কোনোদিন মরণ হবে না, আল্লাহু আকবার, সেই জান্নাতে যাবে তারা। দুনিয়ার ময়দানে ওই শর্তগুলো মেনে মুত্তাকি হবে যারা। এইবার শেরপুর বগুড়ার মুসলমানের মতো কণ্ঠের মধ্যে সবটুকু আওয়াজের বলেন তো, আমাদের মুত্তাকি হবার দরকার আছে না? নাই? আমার ভাইরা, তাহলে এবার আসেন একটু জান্নাতের বর্ণনা দিয়ে আজকের আলোচনা শেষ হবে। কিসের বর্ণনা? আল্লাহ তাআলা যে বললেন জান্নাত শুধু নয়, নিয়ামতপূর্ণ জান্নাতের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে রেখেছেন। তাহলে জান্নাতের মধ্যে কি কি আল্লাহ পাক দিবেন? আমার আল্লাহ সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আপনি সেই সকল মানুষদের সুসংবাদ দিন যারা ঈমান আনে এবং ঈমান অনুযায়ী নেক আমল করে। আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর সমূহ প্রবাহিত করেছি।
কি প্রবাহিত করেছেন। সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জান্নাতের মধ্যে 1 নম্বর নহর, স্বচ্ছ পানির নহর। স্বচ্ছ পানি আল্লাহ কেন বললেন? দুনিয়ার ময়দানে বলেন তো পানির মধ্যে আয়রন আছে না নাই? আসতে বলে আর্সেনিক ওয়ালা পানি আছে না নাই? এই জন্য যদি কোনো অনুষ্ঠানে মাম পানির বোতল দেয়, আমরা নিজেকে বড় ভিআইপি মনে করি, আহারে আমি কত সুন্দর অতিথি, আমাকে বাড়িওয়ালা মাম পানির বোতল দিছে, ওই পানি খাইতে আমাদের কোনো সন্দেহ লাগে? কারণ এইটা রিফায়ারিং হয়ে পরিশুদ্ধ হয়ে এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনহার মানে 4টা নহর দিব। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার অপরিবর্তিত এই দুধের নহর। দুধটা দিবে কিন্তু স্বাদের মধ্যে পরিবর্তন হবে না। দুনিয়ার জমিনে দুধ আছে, কাস্তেও আছে, বন্যও আছে। আপনার যেইটা প্রথম বিয়াইছে ওইটা কিন্তু পান করলে একটা গন্ধ বা এক আলাদা একটা স্মেল পাওয়া যায়। আর যেই গরুটা বেশি দিন বিয়াইছে দুধটা গাঢ় হয়, জাল দিলে খাইতে ভালো লাগে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার জমিনে দুধের মধ্যে স্বাদের পরিবর্তন আছে, কিন্তু জান্নাতের মধ্যে যেই দুধের নহর আমি আল্লাহ ফিট করে দিয়েছি, ওই দুধের মধ্যে কোনো স্বাদের পরিবর্তন নাই। একটু আওয়াজ তুলে ঝংকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে শরাবের নহর দিব রে বান্দা। তবে আল্লাহ অপর আয়াতে বলতেছেন এমন একটা শরাব দিব, দুনিয়ার ময়দানে তোমরা শরাব মনে করো মদকে, না, মদ খাইলে তো বাবারে ভাই ডাকো, দাদারে কাকা ডাকো, একজন মিয়া মানুষকে বেডসল মনে হয়, রাস্তা সাইডে মনে হয়, এক পা পূর্ব পাড়া আর এক পা পশ্চিম পাড়া পড়ে, মাজাও ভালো করে চলে না, হেলে ডুলে যাইতেছে, আর বড় বড় চোখ কইরা কয় আল্লাহ বলেন এমন শরাব জান্নাতের মধ্যে ফিট করে দিয়েছি, যেই শরাব পান করার পরে তোমার ঘাড়ের রগ ঝিনঝিন করবে না, মাথাও ঝিনঝিন করবে না। ওই শরাব পান করার সঙ্গে সঙ্গে লিশারিবিন, পানকারীরা বড় তৃপ্ত হয়ে যাবে। 4 নাম্বার আল্লাহ নহর দিবেন হলো মধুর নহর। সুবহানাল্লাহ। এই যে মধুর সময় আসতেছে, সরিষার ফুল আমরা করি বল, কি যে মধু খাই বলে ভাই, মধুকে অরিজিনাল বলে, কিন্তু আনার পরে ভেজাল আছে না নাই? মধুর মধ্যে চিনি আছে না নাই? মধুর মধ্যে গোল্লার শিরা আছে না নাই? আল্লাহ কয় ভেজাল মধু দিব না, আমি আল্লাহ অরিজিনাল মধু জান্নাতের নহরে ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। তার মানে প্রমাণ হলো জান্নাতের ভিতরে মুত্তাকিরা যাবে, প্রসাবনের মধ্যে 4টা শরাব আল্লাহ, 4টা নহর আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন বান্দারে আমি আল্লাহর কি দিব শোনো, কুল্লামা রুজিকু মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রিজিক হিসেবে জান্নাতীদেরকে নানাবিধ ফল দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আত্মীয় বাড়ি গিয়েছেন, এক আত্মীয় বাড়ি নাস্তা দিয়েছে সানাসুরার বিস্কুট, অন্য আত্মীয় বাড়িতে গেছেন আপনাকে নাস্তা দিল কমলা, আপেল, বেদানা, এরপরে সুন্দর সুন্দর ড্রাগন ফল, তারপরে আপনার কমলা মালটা। বলেন তো কোন আত্মীয়র সুনাম বাড়বে? কোনটা? দ্বিতীয়টা। কেন? এটা ফল দিছে। কি দিছে? ফলের প্রতি আমাদের দুর্বলতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নানাবিধ ফল দিব। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, জান্নাতীরা বলবে আল্লাহ এই ফল তো ইতিপূর্বেই পাইলাম, দেখতে একরকম হবে। মুহাদ্দিসে কেরামগণ বলেন, মুফাসসিরে কেরামগণ বলেন জান্নাতের ফলগুলো দেখতে একরকম হলেও স্বাদের মধ্যে ভিন্নতা হয়ে যাবে। সাদৃশ্যপূর্ণ ফল আল্লাহ দিচ্ছেন কেন? আল্লাহ কয় বান্দা খায়া দেখ, দেখতে এক হলেও স্বাদে ভিন্ন আছে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে মুত্তাকিদের কি জান্নাত আল্লাহ দিবেন? আমরা মুত্তাকি হয়ে সেই জান্নাতে যেতে চাই কি না? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জান্নাতের মধ্যে তোমাকে সব দিয়ে দিলাম। 1 নাম্বার 4টা নহর দিলাম, 2 নাম্বার ফলের রিজিক দিলাম, 3 নাম্বার সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থাপনা করলাম, আবার চিরকাল পর্যন্ত দিলাম। ওই জান্নাতের মধ্যে মরণ নাই, চেহারাও সুন্দর হয়ে গেল, তোমার দাড়িও পাকবে না, চুলও পাকবে না। এ বান্দা কলিজার মধ্যে এবার প্রশ্ন হতে পারে, হুজুর বিয়ে করব না? কথা কয় না, এই প্রশ্ন আসতে পারে কিনা? এই যে আমাদের একটা ভাই আসছে, ওর নাম হলো কি যেন, পাগড়িটা বেঁধেছিল, ওর নাম কি যেন, হুজাইফা। চেহারা মায়াবী সুন্দর, তাই না? আমি বিয়ার কথা বলেছি, ও লজ্জা পেয়েছে, আর বিয়ে হয় না। আমরা দোয়া করছি আল্লাহ ওকে মমিনা একটা স্ত্রী দিয়ে খুশি করে দিক, আমিন কন। কামাই করলে রিজেক বাড়লে বিয়ের চিন্তা হয় কিনা? এবার আপনারা বলবেন, হুজুর তাহলে জান্নাতে যায় মরণ নাই, এত কিছু পাইব, তাহলে স্ত্রীর কি অবস্থা? আল্লাহ কয়, হ্যাঁ, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আমি আল্লাহ সকিনা জরিনের মতো সাইডের সাথে লাইন মারে এইরকম স্ত্রী দেব না। আমি আল্লাহ পবিত্র স্ত্রী তোমাদের জন্য ব্যবস্থাপনায় রেখেছি। আরো জোরে বলেন। তার মানে জান্নাতে গেলে প্রেমও আছে না নাই? আরো জোরে কম। ও চাচা শরম করিয়েন না, আপনিও করবেন জান্নাতে গেলে, প্রেম করবেন। কি করবেন? এই জন্য যুবক ভাই, দুনিয়ার প্রেম ছেড়ে দাও, আখেরাতের প্রেমের জন্য নামাজ ধরো, আল্লাহ ধরো, রসুল ধরো, কোরআন ধরো, কোরআন মেনে চলো। দুনিয়ার প্রেমকে লাথি মারো, আল্লাহ জান্নাতে প্রেমের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে শুধু তাই নাই, অহুম ফিহা খালিদুন। আমি আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে চিরকাল পর্যন্ত রেখে দেব, কোনোদিন বের করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়ে দিলেন। এবার জান্নাতের মধ্যে ফলের ব্যবস্থাপনা রাখবেন। কিসের ব্যবস্থাপনা রাখবেন? আসতে বলে, অরজর কি কি ফল দিবেন এইটা জানার দরকার আছে না নাই? বলবো মেলা রকম তো, কিন্তু আল্লাহ কোরআনে নামও দিয়েছেন, সুবহানাল্লাহ কন। সেই ফলের নামটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকারের করে। শুধু তাই নয়, সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম। সুবহানাল্লাহ। কয়টা ফলের কথা বললেন? আল্লাহ খেজুর খাওয়াবেন, আবার ডালিমও খাওয়াবেন। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি কাদি কাদি কলা খাওয়াবো, কাটাবিহীন কুল খাওয়াবো। কুল 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 বড়ইছে না? এই যে বড় সময় আইতেছে, আমাদের ব্যবসায়ীরা এত ভালো রং দিয়া তারপরে পাকায়া আমাদের কাছে দেয়, দেখতে লাল, কামড় দিলে পানি খসটা। আল্লাহ কয় না, আমি ওই রকম না। আমার জান্নাতে আইবা, আমি কাটাবিহীন কুল খাওয়াবো। যেমন একটা কুল গাছ লাগাইয়া দিছি জান্নাতে, ওই কুল গাছের মধ্যে কাটা নাই। বলেন তো ভাই, বড়ই গাছে কাটা আছে না নাই? আর আল্লাহ পাক বলেন, জান্নাতীদের কষ্ট হোক, আমি আল্লাহ চাই না। আমি কুল গাছ লাগাবো ঠিক, কুল গাছে কোনো কাটাই থাকবে না। কাদি কাদি কলা খাওয়াবো, ডালিম খাওয়াবো, খেজুর খাওয়াবো, পবিত্র স্ত্রী দিয়ে খুশি করে দেব। আর 4টে নহর তো আছেই, ঢোকার সাথে সাথে মাছের কলিজা দিয়ে নাস্তা করাবো। দুপুর বেলায় লাঞ্চের জন্য তোমাদের জন্য ষাঁড় গরু জবা করে তারপরে তোমাদের মেহমানদারির জন্য পাকানো হবে। ও বান্দা, এইটা শেরপুর ধুনট এলাকার বা আপনাদের এই এলাকা কি যেন রানীনগর, এই গ্রামের ষাঁড় না যে লাদে গন্ধ শোনায়, গন্ধ, ঠিক কিনা? আল্লাহ বলে, জান্নাতের মধ্যে আমি ষাঁড় আবাদ করেছি, যেই ষাঁড়গুলো মেশক আম্বরের ঘাস খেয়ে খেয়ে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, বাড়তি হচ্ছে। এই ষাঁড়গুলো জবা করে করে জান্নাতীদেরকে খাওয়ানো হবে। এইবার বলেন, ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই?
আছে না নাই? 1 নাম্বার লাগবে ঈমান, বলেন 1 নাম্বার। 2 নাম্বার আমল। 1 নাম্বার কি? ঈমান আছে? ঈমান আছে তো, কথা কয় না, নাই? এতটুকু বিশ্বাসও নাই যে কমজোর। এই যে আমার এক ভাই কইছে আছে কমজোর, এই জন্য আমি মাঝে মাঝে বলি আপনাদের এই প্রোগ্রামে কি জিলিক বাতি লাগাইছে? লাগাইছে? লাগায় নাই। অনেক প্রোগ্রামে দেখেন মরিচ বাতি বা জিলিক বাতি আছে না নাই? নিবু নিবু করে জ্বলে, নিবু নিবু করে। এটারে কি বাতি বলে? মরিচ বাতি। মরিচ বাতি বলেন। আর এটাও কিন্তু বাতি, এটাও কি বাতি। আলোর কোনটা বেশি আলো? এইটা বেশি, ওইটা কম। আমি বুঝাতে চাই আমাদের ঈমানটা হলো মরিচ বাতি মার্কা। সাহাবীদের আমল ঈমান ছিল এই বাল্বের মতো। সুবহানাল্লাহ। তবে আপনাদের ঈমানটা ওই পর্যায় থেকে এই পর্যায়ে আনার চেষ্টা করার দরকার আছে না নাই? ঈমান একই রেট থাকে না, ঈমান বাড়ে এবং কমে। আমল যার বাড়ে তার ঈমান বাড়ে, আমল যত কমবে ঈমান তত কমে যাবে। এই জন্য আগামী সকাল থেকে নামাজের দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহর ভয় কলিজার মধ্যে তাকওয়া দিয়া মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করবে যারা মুত্তাকি হবে তারা, এদেরও পুরস্কার আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বর্ণনা করেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা তার রবকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, আমার আল্লাহ তাদের জন্য 2টা জান্নাতের ব্যবস্থাপনা রেখেছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একজন যুবক 5 ওয়াক্ত নামাজ তার পিছনে আদায় করেন। কয় ওয়াক্ত? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওনার প্রতি একটা মনটা যেন নরম হয়ে গেল। কিছুদিন নামাজ পড়তে পড়তে খলিফার বড় নিকটবর্তী হয়ে গেলেন। ওই যুবক ছেলেটা যেই রাস্তায় নামাজে যায়, ওই রাস্তার মধ্যে একটা পাপিষ্টা নারীর বসবাস ছিল। প্রতিদিন মেয়েটা ছেলেটাকে প্রেম নিবেদন করে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য, কিন্তু ছেলেটা সাড়া দেয় না। হঠাৎ করে একদিন শয়তান বিজয়ী হয়ে গেল। মেয়েটার আবেগময় প্রেমময় নিবেদনের মধ্যে নিজেকে ফেলে দিয়া মেয়ের ডাকে সাড়া দিয়া বাড়ির দিকে রওনা হয়। যাইতে যাইতে বাড়ি ঘর যখন পেয়ে যাবে, মহিলাটা যখন ওয়েলকাম জানাবে, ওই সময় যুবকের কলিজার মধ্যে আমার আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। উনি পাটা পাই ভিতরে দেন নাই, বাইরে নিয়ে এসেছেন। মহিলাটা ডাকতে বলে, যুবক, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে শারীরিক চাহিদা মিটাবো বলে বড় আশা করে আছি। আজকে তুমি ঘর পর্যন্ত আসার পরে কেন রুমের মধ্যে প্রবেশ করো না? যুবকটা ডাকতে বলে, আল্লাহর বান্দি রে, এই যদি তোমার সাথে জিনা করি, কেউ না দেখলে একজন দেখবে, জোরে বলেন তিনি কে? যুবক ছেলেটার মা নাই, বৃদ্ধ বাবা বাড়ির মধ্যে তার জন্য অপেক্ষায় আছে। এশার নামাজের পরে বাড়িতে যাওয়ার সময় ঘটনাটা ঘটতেছেন। এবার যুবক ডাকতে বলে, মহিলারে, তোমার সাথেই সম্পর্ক করা কশ্চিনকালেও সম্ভব নয়, কারণ আমি হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, করি তার ধান্দা। আমি যদি দুনিয়ার জমিনে জিনা করি, বলেন তো আল্লাহর আদালতের মধ্যে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে কি হবে না? এই চিন্তা করে উনি চলে আসলেন। রাস্তায় আসার পরে আল্লাহর ভয়ে অজ্ঞান হয়ে গেছে।
অজ্ঞান অজ্ঞান জ্ঞান নাই, রাস্তার মধ্যে পড়ে আছেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে মহিলাটা তার দিকে আর তাকালেন না, ঘরের দরজা বন্ধ করে মহিলাটা ঘুমায় গেলেন। এদিকে দীর্ঘ সময় সন্তান বাড়ির মধ্যে আসে না। বলেন তো, বৃদ্ধ হলেও বাবার কলিজার মধ্যে টেনশন আছে না নাই? বন্ধুদের ডাক দিয়ে বললেন, আমার ছেলের বন্ধুরা, খবর নিয়ে দেখো তো আমার সন্তান কোথায় গিয়েছে। বন্ধুগুলো বের হয়ে গেলেন, চতুর্পাশে খবর করতেছেন, খোঁজ করতেছেন, অলিতে গলিতে খুঁজতে খুঁজতে বন্ধুরা তাকে আবিষ্কার করলো সেই খারাপ পতিতা মহিলার বাড়ির সামনে। তাকে ধরে নিয়ে গেলেন, দীর্ঘ সময় পর্যন্ত জ্ঞান নাই, বিছানার মধ্যে শোয়া দিয়েছেন। রাত্রির দ্বিপ্রহরের সময় তার একটাবার জ্ঞান আসলো। বন্ধুরা ডাক দে বলে, আমার বন্ধু, তুমি তোমার মতো সন্তান ওই নারীর বাড়ির সামনে থাকবে, এটা আমরা কখনোই এটা ভাবতে পারি না। এ যুবক ভাইরা, কোন ঘরের সন্তান তুমি আর কাদের সাথে বেশো, এটা চিন্তা করার দরকার বলেন তো আছে না নাই? আবার যুবক ভাইয়েরা, যারা আজকে ফোনের মধ্যে জেনায় লিপ্ত হয়ে গেলা, কথার মাধ্যমে জেনায় লিপ্ত হয়ে গেলা, কাজকর্মের জেনায় লিপ্ত হয়ে গেলা, খুব ভালো করে বোঝো মালিকের ভয় কারে বলে। যুবক ছেলেটা ডাক দিয়ে বলল, বন্ধুরা শোনো, প্রতিদিন মেয়েটা নামাজের জাততের পথে প্রেম নিবেদন করে, তার ডাকে কোনোদিন সাড়া দেই নাই, কিন্তু আজকে তার ডাকের মধ্যে সাড়া দিয়ে দিয়া আমি শয়তানের মতকে প্রাধান্য দিয়ে চলে গিয়েছি। তবে আল্লাহর কসম, মেয়ের চাহিদা পূরণ করি নাই, তার বাড়ির মধ্যে যাওয়ার পূর্বে ফিরে এসেছি। রাস্তায় এসে আমি অজ্ঞান হয়ে গেছি মালিকের ভয়ে। দ্বিতীয়বার তার যেন জ্ঞান চলে আসলো। জ্ঞান আসার পরে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার তো মা নাই, তুমি আব্বা, তুমি বৃদ্ধ মানুষ বেঁচে আছো, তবে আমার শরীরের মধ্যে ভালো লাগে না। যুবক ভাই, তোমরা আজকে যারা চলতেছো হোন্ডা গাড়ি নিয়া, বন্ধুদের নিয়া, আর ভাবতেছো বয়স কেবল 20 রে ভাই, না, মরণের কোনো 20 নাই, 10 নাই, 5 নাই, 50 নাই, 40 নাই। তোমার আমার টাইম আল্লাহ তাআলার কাছে যখন পূরণ হয়ে যাবে, বলেন তো আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে আসবে কি আসবে না? গভীর রাত্রিতে যুবক সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, আবার আর ভালো লাগে না। এই কথা বলে আর ছেলেটার যেন হাত নড়ে না, পা নড়ে না। বন্ধুগুলো হাতটা তুলে দেয় রে, হাত আবার পড়ে যায়, পা তুলে দেয়, পা আবার পড়ে যায়। নজর আছে কিন্তু চক্ষু দ্বারা দেখতে পারে না, জবান আছে জবান দ্বারা বলতে পারে না। তার মানে বোঝা গেল রাত দ্বিপ্রহরের সময় ওই যুবকটা দুনিয়ার জমিনে ইন্তেকাল করেছে। কি করেছে? ওরা বলেন কি করেছে? আমার ভাইয়েরা, ইন্তেকাল করার পূর্বে তো খারাপ কাজ থেকে ফিরে আসলেন, মালিককে ভয় করে জেনা করলেন না, খাটি দিলে তওবা করে ইন্তেকাল করলেন। তাকে ধোয়ানো হলো। ধোয়ানোর পরে আপনার সকালবেলা ফজরের নামাজের পরে এলাকার মানুষগুলো তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রতিদিন নামাজের পরে ঘুরে বসে যুবকের সাথে আলাপ করতেন, আলোচনা করতেন। কিন্তু আজকে ঘুরে বসে রে ওই যুবক সন্তানরে দেখা যায় না, জোহরের নামাজের মধ্যেও দেখা যায় না, আসরের নামাজেও খবর নাই। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন যখন খলিফাতুল মুসলিমিন তার খবর পেলেন না, জোহরের নামাজ আদায় করে রওনা হলেন যুবকের বাড়ির দিকে। খবর নিতে নিতে বাড়ির মধ্যে যখন পৌঁছে গেলেন, খবর নিয়ে দেখে যুবকের কেউ নাই, শুধু বৃদ্ধ বাবা তার বাড়ির মধ্যে বেঁচে আছে। ডাক দিয়ে বললেন, বাবাজি, আপনার সন্তান বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আপনার সন্তানটার চেহারাও ভালো, মনটাও ভালো, চরিত্রও বড় ভালো। আশা করি কই আপনার সন্তানরে তো কোথাও দেখা যায় না। বাবা ডাক দিয়ে চোখের পানি ফেলাইয়া বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আর নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়া মাটিকে বিছানা বানাইয়া ওই যে কবরের মধ্যে ঘুমায় আছে।
কেন ঘুমাইছে? কি হয়েছিল? বন্ধুগুলো ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আপনার সাথে নামাজ আদায় করতে যায় যুবক সন্তান, কিন্তু পথে মধ্যে মহিলা, খারাপ মহিলা তাকে প্রেম প্রস্তাব দিত। একদিন এই যে গত দিন সারা দিয়া তার বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু ঘরে ঢোকার পূর্বে আল্লাহর ভয়ে কলিজার মধ্যে নাড়া দেওয়ার কারণে জেনা না করে রাস্তায় সজ্ঞান হয়ে গেছে। আমরা বন্ধুরা বাড়ির মধ্যে নিয়ে এসেছিলাম জ্ঞানহারা অবস্থায়। দুপুর রাত্রিতে জ্ঞান ফিরেছিল, কিন্তু দ্বিতীয়বার আবার ইন্তেকাল করেছেন। দ্বিতীয়বার আবার অজ্ঞান হওয়ার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছেন। আমরা যুবকের লাশটা দাফন করে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন কবরের কিনারে দাঁড়াইছেন। আর সূরা আর রহমানের আয়াতটা মনে পড়ে গেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার কলিজায় আছে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবেন। খলিফাতুল মুসলিমিন যখন এই আয়াতটা কবরের কিনারে দাঁড়ায়া পড়তেছিল, কিতাবের মধ্যে লেখা হয় কবর থেকে যুবক যেন অ্যান্সার দিয়ে বলে দিয়েছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি শোনেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহর ভয়ের কারণে প্রতিটা নারীর গেট থেকে ফিরে এসেছি, তওবা করে মারা গিয়েছি। আমার আল্লাহ আমার কবরের মধ্যে এই মুহূর্তে দুইটা জান্নাতের সুখ দান করেছে। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকের মতো মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? সদা সর্বদা কলিজার মধ্যে একজনের ভয় থাকবে, জোরে বলেন তিনি কে? ও যুবক ভাই, তোমার কলিজার মধ্যে কার ভয় থাকবে? যদি কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকে, তোমার ফোনের ভিতর থেকে মহিলার নাম্বার ডিলিট করা লাগবে, মেসেঞ্জার থেকে ব্লক মারা লাগবে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক মারা লাগবে। কিন্তু মাল একটা, লাইন 10টা। মাল কয়টা? আমার যুবক একটা, লাইন কয়টা? এরকম মাল আছে না নাই? আছে না নাই? এ যুবক ভাই, একা লাইগা 10টা লাইন চালাইতেছো, মনে রাখো যে বেড়া খামসায় ওর কপালে বেড়া খামসায় নেই জোটে। হাত তুলে তখন ঠিকই করবেন, কায়দা মতো তো পড়তেছে। এরকম যুবক আছে না নাই? সারা জীবন বেড়া খামচাবি, যখন বিয়ে করবি বলবে হুজুর একটা ভালো মেয়ে দেখেন। আমার আব্দুল সবুর ভাই তো ইমামতিলে বিপদে পড়ছে, অথবা পরিচিত হয়ে বিপদে পড়ছে, মানে বন্ধু মানুষ পরিচিত, ভাই একটা ভালো মেয়ে দেখে দিয়েন। ভাই ও দেখে দিছে ওই রকম একটা ভালো মেয়ে, বাসর ঘরে যায় যুবক চিন্তা করতে, জিতে গেছি রে, প্রেম যাই করি, মাল একটা পাইছি। বাসর ঘরে দরজা আটকাই গান গাইতেছে, আমি ঠকি না, আমি ঠকি নাই রে। স্ত্রী কইতেছে ব্যাপার কি? হ্যাঁ, বাসাটাতে এসে দোয়া টোয়া পড়বে, একটু ভালো করে কথা বলবে, গান গায়, ব্যাপার কি? কয় শোনো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 12 নম্বর বিবি রে। কয় নাম্বার বিবি? ও মনে করছে দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম জান্নাতে পলাইছে, আরে মহিলা কি সুন্দর। আর ওই মিয়া কইতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। হ্যাঁ, তোমারটা শুনলাম, আমারটা শুনবে না। শোনো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 16 নাম্বার সোয়ামালো রে। কয় নাম্বার? ওর কয় নাম্বার? ওর কয় নাম্বার? মিটার কয়টা বাড়ছে? তখন হাত দিয়ে কয়, মৌলানা আব্দুল সবুর দেখে দিছে রে। এর থেকে প্রমাণ হয় তুমি বেড়া খাম চাইলে তোমার দ্বারাও একজন খামতাইছে। জোরে 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 তুমি খামসানে বাদ দাও, তোমারটাও ভালো থাকবো। আল্লাহর কোরআনের দলিল, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া বাদ। একজন মুমিন আর একজন মুমিনার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলে।
শুভাকাঙ্ক্ষী হবে। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম আউলিয়া বা'দ, একজন মুনাফিক আর একজন মুনাফিকের শুভাকাঙ্ক্ষী হবে। আপনি মুনাফিক হবেন, মনে রাখবেন আপনার কপালে ওইটাই আছে, ঠিক কিনা? এই জন্য মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, ফেসবুক শরীফ চালানো যাবে, অন্য মহিলার নাম্বার রাখা যাবে যাবে। যেগুলো বুড়া মানুষ এইগুলো কয় না, যেগুলোর হাতে ফোন আছে একটাও না কইতেছে না, কারণ নখ দিয়ে রাখছে ও শোয়ার আগে কইব হুজুরের ওয়াজের ঠেলায় তোমার সাথে চ্যাট করে পারি না, এইবার টুটু টুটু টিটি টিটি টি টুক টুক টুটি। এখন বাবাকে কিরি রাত 12টার পরে ফোনের ভিতর টুং টুং আওয়াজ হয়, ব্যাপার কি? সাওয়াল তো পড়তেছে, কইলে আব্বা এটা ডিজিটাল পড়া। কি পড়া? পরীক্ষা দিয়ে মাত্র 3.5 সাবজেক্টে ফেল করছে। কয় সাবজেক্টে? তো ফেল করার পর আব্বা কইতেছে এত পড়া পড়লি? খাই আব্বা পড়ছি তো সব লেফেন নিছে, তোমার এই কলি তো টেকাও দিবে না, যাটা বেটা করবে, ঠিক কিনা? আল্লাহ এই জাতীয় ডিজিটাল পড়ার থেকে আমার যুবক যুবতীদের হেফাজত করুক। আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে আল্লাহ দান করুন। তাহলে শান্তি যিনি দিবেন তিনি কে? আগের মতো শান্তি কি আর পাওয়া যায়? তাহলে কি যুগ চেঞ্জ হয়েছে না মানুষ চেঞ্জ হয়েছে? যারা বলেন চেঞ্জ কি হয়েছে? মানুষ চেঞ্জ হয়েছে। এই জন্য মাঝে মাঝে দুঃখে পড়ে বলি, বলবো না থাক। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। বটি জুতো পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মশাল্লায় দাঁড়ায় আছে মিজরি নায়াপা। কথা কয় না, মশাল্লায় দাঁড়ায় আছে মিজরি নায়াপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এরা হলো আঙ্গ পরার বিশেষ হেলরানা। এরা হলো শেরপুরের বিশেষ রানা, এরা হলো বগুড়ার বিশেষ রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাথে সাথে গায়ে দিয়ে, সুজোরা পায়ে দিয়ে, পরনে আছে যে প্যান্ট, গায়ে মারে দামি সেন্ট। যায় বন্ধুরা আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে ফেঞ্চি গিলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এরা হলো শেরপুরের টোকাই বাবুল কানা। এরা হলো আঙ্গ দেশের টোকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। গজল খালি গুতো বাড়তেছে বয়েল মাছের মতো। বাংলা শোনাইলাম, হিন্দি গজল আছে না নাই? হিন্দি গানের ঠেলা দেন, বিয়েবাসী কানই খাড়া করা দেয় না। আমি কই করে কুতিস কে, যা কবি ফর্সা করে ক, কথা কয় না, খালি কয় যুবক লাগাই ও খালি মাজা বাড়িতেছে। কে কয় কি বুঝিস? কয় না বুঝিনি। তা লাফাইস কে? এরকম লাফাইনের যুবক আপনাদের এলাকায় নাই। তো হিন্দি গান থাকলে হিন্দি গজল আছে না নাই? উর্দু গজল আছে না নাই? ফার্সি আছে না নাই? আরবি আছে না নাই? ইংরেজিও আছে না নাই? শোনাবো? কারা কারা ইংরেজি আরবি গজল শুনবেন? হাত দেখান, লিল্লাহি তাকবীর।
টান টান সবাই। এইবার মাল লাগবো। কি লাগবো? এতক্ষণ ফ্রি ওয়াজ করছে, আর মাল লাগবো। কি কি শব্দ একটা, অর্থ কত দেখেন। মারামারি লাগছে, বন্ধু করতেছে মালটা বের কর। এই মাল মানে কি? এইটা থাক আর এইটা থাক দে। ছেলের বিয়ার বাজার করতে গেছেন শেরপুর বাজারে, বাজার করতে করতে পকেট খালির হওয়ার ভাব। বন্ধুর সাথে দেখা হয়েছে, করতে বন্ধু মালপাতি সারো। এই মাল মানে কি? বলেন বলেন। মুদিখানার দোকানে একজন মোকাম করলো, কইলো ভাই ব্যান আসলে মালগুলো তুলে দিয়ে। এই মাল মানে কি? কাঁচা মাল, মালপাতি। আবার কাঁচা মালকেও কাঁচা মাল বলে। আবার সরিষার আর একটা নাম আছে কি? আর ওই যুবকরা যে ওই ব্রিজের উপর কোন্ডারে কয়, ওই ডেকায় নাই বললাম, আকেল ম্যানকে লিয়ে ইশারাই কাফি হে। ঠিক না? শব্দ একটাই, অর্থ কত। তাহলে আমার ওগুলো কিছুই লাগবে না, এইটা দিলেও চলবে, ওই সরিষা বা ও মাল দিলেও চলবে। তো যারা হাত দেখাইছেন, এখন মাল লাগবে। কি লাগবে? আজ বড় জামাই করবে, এখন মসজিদের জন্য কিছু কামাই। এই মুহূর্তে যারা উঠে যাবে তাদের শয়তান পামায়। কথা কয় না। মোনাজাতের আগে কি আমরা যাব নাকি? মোনাজাতের দরকার আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? আখেরি মোনাজাত দিয়া বংশবাসীর জন্য